জানিয়ে রাখি অনুষ্ঠানে বন্ধুরা আপনাদের স্বাগত। আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ ইলেকশন কি জানুয়ারিতেই হয়ে যাচ্ছে? হ্যাঁ, এমন একটি গুঞ্জন দেশে বিদেশে বেশ ছড়িয়ে পড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কি জানুয়ারিতেই হয়ে যাচ্ছে? ফেব্রুয়ারি নির্বাচন জানুয়ারিতে হয়ে যেতে পারে? প্রশ্ন আছে। কেন? সেই প্রশ্ন আছে। এইসব নিয়েই কথা বলবো, জানিয়ে রাখি আজকের পর্বে। সেটি হলো দেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে যারা আসলে গত 13-14 মাসে সরকারের সহায়ক শক্তির ভূমিকায় রয়েছে। জানা যাচ্ছে যে, বা বিভিন্ন মহলে কথা আছে, গুঞ্জন আছে, তারা এখন ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই জাতীয় নির্বাচন চান। এখন কথা হলো 13-14 মাস পরে সহায়ক এই শক্তির এই অবস্থান কেন? এই সময়ে সেই অবস্থান, তাদের এই অবস্থান 5 আগস্ট পরবর্তী সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে কোথায় নিয়ে দাঁড় করাবে? সহায়ক এই শক্তি সরকারকে সম্প্রতি দফায় দফায় জানিয়েছে ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারির 20 তারিখের পর থেকে জানুয়ারির শেষ সপ্তাহের ভেতর নির্বাচন করে ফেলতে হবে। জানুয়ারি শুধু এটুকুই নয়, আরো কড়া করে, আরো খুব সুস্পষ্ট করে বলেছেন জানুয়ারিতেই নতুন সরকারের হাতে দায়িত্বভার, রাষ্ট্রের দায়িত্বভার তুলে দিতে চায়, বা একটি নতুন নির্বাচিত সরকার তারা চায়। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে সময় দিতে আর চায় না। ওই যে আমরা যেটা বলেছি, সহায়ক শক্তি ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিলে তারা বোঝাপড়া করেছেন, বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, তারা জানিয়েছেন আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি আরো অবনতির দিকে চলে যেতে পারে। অর্থনৈতিক পরিস্থিতি অকল্পনীয় ক্ষতি হতে পারে। দেশের বৃহত্তর স্বার্থ সহ দেশের সম্পদ অনিরাপদ হয়ে যাওয়ার মতো আশঙ্কা তারা দেখছেন বলে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা জানিয়েছেন, যা দেশের সাধারণ মানুষকে সাংঘাতিক রকমভাবে ক্ষতিগ্রস্ত করে তুলবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। চলমান পরিস্থিতিতে দেশের অনেকগুলা সেক্টরের অপূরণীয় ক্ষতি হয়েছে তারা দাবি করেছেন। ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করেছে বলেও তাদের দাবি। বিশেষ ও গুরুত্বপূর্ণ ওই জায়গাটি, অর্থাৎ সহায়ক শক্তি থেকে সরকারকে আরো জানানো হয়েছে একটি দীর্ঘ প্রত্যাশা নিয়ে সরকারের পাশে তারা দাঁড়িয়েছিল। সেই প্রত্যাশা তাদের পূরণ হয়নি, বরং জনগণের কাছে তাদের মান মর্যাদা ক্ষুণ্ণ করে তুলেছে। আন্তর্জাতিক পর্যায়ে নানা সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাদেরকে। ফলে পেশাদারিত্বের জায়গায় তারা দুর্বল হয়ে পড়ছে। এই মুহূর্তে যত দ্রুত নির্বাচন নিয়ে রাজনৈতিক সরকারের হাতে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেয়া যাবে ততই মঙ্গল বলে পক্ষ নিয়েছে তারা। এগুলো নিয়ে সরকারের সঙ্গে বেশ জানা গেছে, খুব কনফিডেন্সিয়াল জায়গা থেকে জানা গেছে, জানানো হয়েছে, এগুলো নিয়ে সরকারের সঙ্গে বেশ বিবাদে জড়িয়ে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ ওই জায়গাটি বা ওই সহায়ক শক্তিটি। এই পরিস্থিতিতে সরকারও বেশ বেকায়দায় পড়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করবে অনড় অবস্থান নিয়েই আছেন। ওই সহায়ক শক্তিও অনড় অবস্থান জানিয়ে দিয়েছেন যে নির্বাচন জানুয়ারিতেই করতে হবে এবং তফসিল নভেম্বরের, চলতি মাসের নভেম্বরের শেষ দিকে দিয়ে দিতে হবে। এই বিষয়টি এখনো চূড়ান্ত পর্যায়ে এসে এটি বলা যাবে না, কিন্তু আসলে নির্বাচনী সংকট দেখা দিয়েছে, তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে
এই সংকট কাটিয়ে ওঠার জন্য, যেই সংকটটা ফেব্রুয়ারি ঘিরে আসলে সবার একটি মানে সবার একটি পরিকল্পনা, স্বপ্ন আছে যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা করবে, সেটিকে জানুয়ারিতে নিয়ে আসতে পারলে অনেকগুলো সংকট কেটে যাবে বলে মনে করছে। আর জানুয়ারির ভেতরে, অর্থাৎ আগামী বছর নতুন বছরের প্রথম মাসেই নির্বাচন করে ফেলার খুব ভীষণ রকম একটি সম্ভাবনা এই মুহূর্তে দেখা দিয়েছে। তো সেই নির্বাচনটি কতটা অংশগ্রহণমূলক হবে, কতটা অন্তর্ভুক্তিমূলক হবে এবং কতটা উৎসব মুখর হবে, সেই নিয়ে নানান প্রশ্ন আছে। তবে নির্বাচন জানুয়ারিতে হওয়ার সমূহ সম্ভাবনাও আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কথা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন আপনারা সবাই।